খুশি না বেজার? তাহলে এই মনের থেকে, হৃদয়ের গভীর স্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে এতই ভালোবাসতেন যে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। 17 মাসের মতো সময় আল্লাহর নবী সাহাবীদের নিয়ে ওই মসজিদের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু একদিন নবীজি নামাজের ভিতরেই আকাশের দিকে তাকালেন, তাকিয়ে ভাবতেছেন, আল্লাহ যদি কিবলা বাইতুল্লাহ কাবাঘর হতো তাহলে কতই না আমি খুশি হতাম, নবীজি সন্তুষ্ট হতেন। এই আকাশের দিকে তাকায়া মনে মনে এই কথাটা চিন্তা করছেন যে বাইতুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে বাইতুল্লাহ শরীফ কাবা ঘর কিবলা হতো তাহলে আমি রাসূল বড় খুশি হতাম। মনে মনে এই চিন্তা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী গো, আপনার চেহারা মসজিদে হারামের দিকে এখনই ঘুরিয়ে ফেলে। আমার নবী যেমনি খুশি আমার আল্লাহ ওইভাবে খুশি। নবী খুশি হইলে আল্লাহ খুশি, নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়। নবীজি মনে মনে চাইছে কিবলা যেন বাইতুল্লাহ হয়। আমার আল্লাহ সাথে সাথে দরখাস্ত মঞ্জুর করে বাইতুল মুকাদ্দাসকে মনসুখ করে দিয়ে কিবলা মনসুখ করে বাইতুল্লাহকে কিবলা বানায়া দিয়েছেন। দাদু গো, এখানে আবার একটা ঘটনা ঘটে গেছে। আমার নবীজির কিবলা তো ছিল ওই সময় বাইতুল্লাহ, চেহারা মুবারক ঘুরাই ফেলেছেন। বাইতুল মুকাদ্দাস ছিল, বাইতুল্লাহর দিকে ঘোরানোর কারণে সাহাবায়ে কেরাম ছিল নবীজির পিছনে, এখন হয়ে গেছে সামনে। মুসল্লি তো আর ইমামের সামনে থাকে না, ইমামের সামনে তো আর থাকে না নাকি? তো এখন সাহাবায়ে কেরাম কি করবে? ইমাম সাহেব যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক ঘুরাই ফেলছে বাইতুল্লাহর দিকে, যার কারণে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে টেনশনে পড়ে গেলেন কি করবে। তখন হাত বাঁধা অবস্থায় ওনারা হেঁটে হেঁটে আবার নতুন করে আল্লাহ রসুলের পিছনে গিয়ে কাতার করলেন। কোনো হাত বাঁধা ছাড়েনি, তাকবীরে তাহরিমা ছেড়ে দেয়নি, ওই এক নিয়তে সম্পূর্ণ নামাজ কমপ্লিট করলেন। আমার নবীজিও বলেন নাই যে নামাজ আবার ফিরাইয়া পড়ো, দোহরাইয়া পড়ো, বলেন নাই, এক নিয়তেই পূর্ণাঙ্গ নামাজ কমপ্লিট করে দিলেন। এ থেকে বোঝা যায় নামাজের ভিতরে নবীজির আনুগত্য করা এটা নামাজের অংশ। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই নামাজের অংশ, নবীজি নিজেই নামাজের অংশ। আপনি বুঝতেছেন তো ভাইজান? নবীজি নিজেই নামাজের অংশ। কারণ নামাজের ভিতরে আমরা আল্লাহর নবীকে সালাম দেই। সালাম দেই কিনা বলুন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে নবীজিকে সালাম দিলেন। যদি আপনি নামাজ আদায় করেন, মান সাল্লা ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফিত তাশাহুদে ফালিয়াউদ সালাত। আল্লাহ রসুল বলে যে নামাজ পড়লো কিন্তু সে নামাজে আমার দরুদ পড়লো না, তার নামাজটা ফিরে পড়া লাগবে। ওটা হলো দরুদের ব্যাপারে বাইহাকিতে উল্লেখ, কিন্তু সালাম হলো ওয়াজিব। তাশাহুদের সালামটা, তাশাহুদ যেমন ওয়াজিব, তাশাহুদের সালামটাও নবীজির জন্য আমাদের উপরে, নবীজির প্রতি সালামটাও ওয়াজিব। এই জন্য নবীজিকে সালাম না দিলে নামাজ হয় না। অতএব আল্লাহর নবী নামাজের অংশ, নবীজি নামাজের অংশ বলে, নবীজি নামাজের অংশ। নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আনুগত্য করেছে। মনে রাখবেন গো, আল্লাহর নবীকে বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত কীট পতঙ্গ মানে খেচর বাচর সব কিছু নবীজিকে তাজিম করতেন। নবীজি কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে পাথরের ভিতর থেকে সালাম আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, দুই পাশের বৃক্ষ গাছগুলো, বড় বড় গাছগুলো আমার নবীজিকে মানুষের মতো আওয়াজ দিয়ে দিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছেরা নবীজিকে সালাম দিত, পাথর নবীজিকে সালাম দিত, বনের পশুরা নবীজিকে সালাম দিত, পাখিরা এসে নবীজির গায়ে বাতাস করে দিতেন। মেঘমালা আল্লাহর হাবিবের মাথা মুবারকের উপরে সে দাঁড়ায়া ছায়া দিতেন, যেন নবীজির উপরে রৌদ্রের আলো না পড়ে, নবীজির যেন কষ্ট না হয়। আবার নবীজিকে আল্লাহ কত ভালোবাসত গো, গোটা সৃষ্টি জগৎটাকে আমার আল্লাহ দয়াল নবী মুখী করে দিয়েছে। তারিখ ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ রয়েছে, ফতেহ মক্কার দিনে নবীজি
যখন কাবা ঘরে মক্কা নগরীতে ঢুকলেন, ঢোকার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল আদেশ দিলেন, বিলাল তুমি কাবা ঘরের ছাদের উপরে উঠো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কাবা ঘরের ছাদের উপরে উঠলেন। ওঠার পরে দয়াল নবীজি বলেন, বিলাল কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। হযরত বিলাল এবার আযান দেওয়ার জন্য প্রস্তুত। কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে এইভাবে আযান দেওয়ার সুন্নত তরিকা হলো এই দুইটা আঙ্গুল কানের মধ্যে এইভাবে ঢুকায় দিতে হয়। তবে করে না এমনি ধরে বা এমনি ধরে দুই আযান দেয়, এটা কিন্তু সুন্নত পদ্ধতি না। সুন্নত পদ্ধতি হলো এই তর্জনী আঙ্গুল দুইটা, শাহাদাত আঙ্গুল দুইটা কানের মধ্যে এইভাবে ঢুকে আযান দিবেন। এতে আযানের আওয়াজের ভলিউম বাড়বে। সুবহানাল্লাহ বলুন। যদি কেউ এইভাবে আযান দিয়ে থাকেন আযান হয়ে যাবে, কিন্তু আজ থেকে জানলেন যে আযান দেওয়ার সুন্নত পদ্ধতি হলো আঙ্গুল দুইটা কানের মধ্যে ঢুকাইয়া তারপর আযান দেওয়া। বুঝতে পারছেন সবাই? আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দাঁড়িয়ে আছে, আযান দেয় না। আল্লাহর নবী বলে, বিলাল আযান দিচ্ছ না কেন? বিলাল বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা আম্মা আপনার পবিত্র কদম মোবারকে উৎসর্গ হোক। আমি কোন দিকে ফিরে আযান দিব? আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি, কাবা তো আমার পায়ের নিচে। এখন আমার ডাইনে বামে সামনে পিছনে কোনো দিকে কাবা নাই, কাবা আমার নিচের দিকে। ইয়া রাসূলুল্লাহ আমি নিচের দিকে ফিরে কিভাবে আযান দিব? কাবা তো আমার সামনেও নাই, পিছনেও নাই, ডাইনেও নাই, বামেও নাই। নবী গো আমি এখন কোন দিকে ফিরে আযান দিব? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন, কই বিলাল তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ হলাম কাবার কাবা, তুমি আমার দিকে ফিরে আযান দাও। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, আকরাম মুজাসসাম লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কি আপনারা কেউ বেজার আছেন, অসন্তুষ্ট আছেন? এটা তো আমাদের গৌরবের বিষয়। আমাদের নবী, কার নবী বলেন না? আমাদের নবী, গৌরব করে বল। মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই ধরাধামে শুভাগমন করেন, মা আমেনার গর্ভ থেকে যেদিন নবীজি দুনিয়াতে আসেন, সেদিন আব্দুল মুত্তালিব নবীজির দাদা তিনি কাবা ঘর তাওয়াফ করতেছিলেন। ওই সময় যে সময় নবীজি শুভাগমন করেন, আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকিয়ে দেখি গো বাইতুল্লাহ শরীফ কাবা ঘর স্বাভাবিকভাবে সোজা হয়ে নাই, কাবা ঘর একটু ওই আব্দুল্লাহর ঘরের দিকে এইভাবে ঝুঁকে গেছে। কাবা ঘর যখন আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকে গেল, আমিনার ঘরের দিকে, বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা যখন ঝুঁকে গেছে, আব্দুল মুত্তালিব বলে আমি ওই দিকে তাকাইলাম, তাকায় দেখি আমিনার ঘরের উপর দিয়া এত 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 নূর আর নূর বিচ্ছরিত হচ্ছে। আসমান থেকে আমিনার ঘর পর্যন্ত নূরে নূরে আলোকিত হয়ে রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির প্রতি কত তাজিম বাইতুল্লাহ করেছে। আমার দাদু ভাইরা সহিহ বুখারীর মধ্যে কয়েকটা সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনারা দুইজন বর্ণনা করেছেন আল্লাহর নবী যেদিন এই ধরাধাম থেকে পর্দা করবেন, ইন্তেকাল শরীফ করবেন, এর আগের দিন দয়াল নবীজি বিছানার মধ্যে অসুস্থতা জনিত কারণে শুয়ে আছেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, বিলাল আযান দিলেন। আযান দেওয়ার পরে নামাজের জামাতের সময় হয়ে গেল। হযরত বিলাল ধীরে ধীরে দয়াল
নবীজি হুজরা মোবারকে গিয়ে সালাম দিয়ে প্রবেশ করলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের জামাতের ওয়াক্ত হয়ে গেছে। দয়াল নবী, আপনি যদি মেহেরবানি করে আসেন। আল্লাহর নবী বিছানায় শায়িত অবস্থায় বলে, বিলাল, আবু বকর সিদ্দিককে বলো তিনি যেন নামাজের ইমামতি করে নামাজ পড়ায়া দেন। হযরত বিলাল তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের মন বড় নরম, আপনি না গেলে আপনার অনুপস্থিতিতে আবু বকর নামাজ পড়াইতে পারবে না। সে নামাজের ভিতরে কেরাত উলটপালট করে ফেলবে, কান্নাকাটি শুরু করবে। দ্বিতীয়বার আল্লাহর নবী বললেন, বিলাল, আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। দ্বিতীয়বারও প্রতি উত্তরে হযরতে বিলাল বললেন, নবী গো, আপনার আবু বকরের মন বড় নরম, সে আপনার অনুপস্থিতিতে কেরাত পড়তে পারবে না, সে নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করবে। নবীজি তৃতীয়বারের মাথায় বললেন, বিলাল, আমি রাসূলুল্লাহর আদেশ, আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। আমার নবীর আদেশ মান্য করা ফরজ। বলেন, নবীর আদেশ মান্য করা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য ফরজ। আল্লাহর নবী বললেন, বেলাল, আমি রাসূলুল্লাহর আদেশ, আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায়া দেয়। তিনি তখন বাধ্য হয়ে নবীজির আদেশ নিয়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আবু বকর গো, আল্লাহর রাসূলের আদেশ, আপনি যেন নামাজ পড়ায়া দেন।